হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যে কোনো নিরামিষের দিনে যদি সয়াবিন এইভাবে রান্না করা হয়, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে হবে অসম্ভব সুস্বাদু। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, সয়াবিনের এই দুর্দান্ত সাথে রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি প্রায় 100 গ্রামের মতো সয়াবিন। তবে সয়াবিনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন একটু গরম হয়ে গেছে, সমস্ত সয়াবিনগুলোকে গরম জলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নিলেই দেখবে সয়াবিনগুলো বেশ একটু নরম হয়ে যাবে আর ফুলে একদম ডবল হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিট এইভাবে গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন গরম জল থেকে সয়াবিনগুলোকে খুব ভালো করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখো, সমস্ত সেদ্ধ করা সয়াবিনগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। এখন এই সয়াবিনের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে জাস্ট 1 মিনিটের মধ্যে একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তাহলে দেখবে সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, যার কারণে সয়াবিনগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এই সয়াবিনগুলোকে খুব ভালো করে এইভাবে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। সয়াবিনের মধ্যে থেকে যদি এইভাবে জলটাকে একটু চিপে চিপে ফেলে দেওয়া হয়, তাহলে সয়াবিনের যে একটা গন্ধ, সেই গন্ধটাও কিন্তু জলের সাথেই বেরিয়ে যায়। তো সমস্ত সয়াবিনগুলোকে খুব সুন্দর করে দেখো আমি জল চেপে চেপে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর একটু কালারের জন্য সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত কিছুকে সয়াবিনের সাথে খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। তো সামান্য পরিমাণে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সয়াবিনগুলোকে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। আজকের সয়াবিনটা স্পেশালি আমি এই পাঁচফোড়ন দিয়েই রান্না করব। তো এখানে আমি 1 চামচ নিয়েছি পাঁচফোড়ন, সাথে নিয়েছি 3টে সেদ্ধ করা আলু। সয়াবিনের এই রেসিপিতে অবশ্যই করে কিন্তু একটু আলু দিতে হবে, তাহলে রান্নাটা কিন্তু দারুণ জমে যাবে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে ভেঙে নেব। তাহলে কি হবে, একটু দলা দলা ভাব থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তবে আলুগুলোকে কিন্তু একেবারে সেদ্ধ করে নরম করে ফেলা যাবে না, জাস্ট 60 থেকে 70% মতো একটু সেদ্ধ করে নিতে হবে। বাকিটা কিন্তু রান্না হতে হতেই নরম হয়ে যাবে। তো আলুগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে নিয়েছি। তারপরে রান্নাটা করে নিতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে 1 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পাঁচফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে একটু মুচমুচো করে ভেজে নিতে হবে। পাঁচফোড়নটাকে দেখো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। যখন পাঁচফোড়নটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নেব। ওই কড়াইতে আমি দিয়ে দিলাম 2 থেকে আড়াই চামচের মতো সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তেল আর কড়াই দুটোই খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে আগে থেকে ম্যারিনেট করা সয়াবিনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তাহলে সয়াবিনটা খেতে ভালো লাগবে, সাথে সাথে সয়াবিনের মধ্যে যে গন্ধটা, সেই গন্ধটাও কিন্তু অনেকটাই চলে যাবে। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দেখো সয়াবিনগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত সয়াবিনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এইবারে আমি কিছু মশলা একটু রেডি করে রাখবো। তার জন্য একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দেবো 1/2 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে আমি দিয়ে দেবো বড় চামচের 2 চামচ চার মগজ। একটু চার মগজ দিলে সয়াবিনের এই গ্রেভিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে, আর গ্রেভিটা বেশ একটু গাঢ় গাঢ় হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে আমি বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম চার মগজ। হাতের কাছে যদি চার মগজ না থাকে, সেক্ষেত্রে তোমরা 5-6টা কাজু বাদামও দিতে পারো। সাথে আমি 1 মুঠোর মতো দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা, আর সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলাটাকে একদম মিহি করে বেটে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর চার মগজের একটা মিহি পেস্ট তৈরি করে একটা সাইডে আমি রেখে দিলাম। এখন আমি একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নেব।
তার জন্য একটা বাটির মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দারুণ হয়। তারপরে আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে টক দই। তো এখানে আমি 2.5 চামচের মতো ফ্যাটানো টক দই দিয়ে দেবো। টক দইটাকে আগেই আমি ফেটিয়ে রেখেছিলাম, তো 2.5 চামচ দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। তারপরে টক দইয়ের বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে গুঁড়ো মশলাটাকে এই টক দইয়ের সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি গুঁড়ো মশলা 5-10 মিনিট একটু জলের সাথে মিশিয়ে রাখা যায়, তাহলে এই মশলার টেস্ট একদম পুরো বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায়। তো দেখো চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে খুব ভালো করে গুঁড়ো মশলাটাকে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। একটা সাইডে আমি রেখে দেবো, তারপরে চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই কড়াইতে আমি 2.5 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, সাথে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা ফোড়ন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারে বেটে রাখা মশলাটা। মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, হাফ ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কা, সাথে 2 চামচ চারমগজ দিয়ে একদম মিহি করে বেটে রেখেছিলাম। তারপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। আর এর মধ্যে যেহেতু চারমগজ বাটা দিয়ে আছে, কড়াইতে কিন্তু লেগে যাবে। তো কন্টিনিউ নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে টক দই আর জলের সাথে গুলে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটাকে দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবারও খুব সুন্দর করে মশলাটাকে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এই মশলাটা কড়াইতে লেগে না যায়। যেহেতু এর মধ্যে চারমগজ আর দই দেওয়া আছে, তো এইভাবে কিন্তু কড়াইতে লেগে যাবে। কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা যদি পুড়ে যায় তাহলে স্বাদটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা আলুগুলোকে। 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে রেখেছিলাম। সেই আলুটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলোকে। তারপরে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট সময় ধরে এই আলু আর সয়াবিনটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব। তাহলে আলু আর সয়াবিন মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, যার কারণে রান্নার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো জাস্ট 2 মিনিট সময় ধরে আলু আর সয়াবিনটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। আগে থেকেই বেশ কিছুটা জল আমি একটু গরম করে রেখেছিলাম, তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সে অনুসারে এখানে জলটা অ্যাড করে দেবে। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নেব। ঝোলটা ওইদিকে রান্না হতে থাক, আর এইদিকে আমি প্রথমেই 1 চামচের মতো পাঁচফোড়ন একটু মুচমুচে করে ভেজে রেখেছিলাম। খুব বেশি লালচে করে ভাজিনি, জাস্ট একটু মুচমুচে করে ভেজে রেখেছিলাম। সে পাঁচফোড়নটাকে শিলের মধ্যে দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা, আমি শিলের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো হামান দিস্তাতেও গুঁড়ো করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এইদিকে দেখো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে সয়াবিন আলুর তরকারিটাকে রান্না করে নিয়েছি। আলুটা যেহেতু আগে থেকেই 70%-এর মতো সেদ্ধ করা ছিল, আর বাকিটা কিন্তু রান্না হতে হতেই আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দেবো চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো হাফ চামচের মতো চিনি দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে আবারও ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। তো দেখো সয়াবিন আলুর নিরামিষ তরকারিটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। এই রকম একটু ঝোলঝোল করে রান্না করলাম, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে।
খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণে, সাথে যে পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচফোড়ন ভাজাও কিছুটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো এইরকম একটু ঝোলঝোল করে রান্না করেছি, তাহলে গরম গরম ভাত, রুটি, পাউডার সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। এর থেকে বেশি আর ঝোলটাকে শুকিয়ে ফেলবো না। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলে এই ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে এই আলু সয়াবিনের তরকারির সাথে মিশে যাবে, যার কারণে এর স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। সয়াবিন আলুর নিরামিষ তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।